হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। তোমরা ভিডিও টপিক দেখে হয়তো বুঝতে পারতেছো যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমরা এর আগে আমরা সেশন ওয়ান নিয়ে ডিসকাস করে ফেলছিলাম, এই যে এই গড়গুলো নিয়ে। এখানে হচ্ছে আমাদের টপিক সেশন ওয়ান, আমাদের শিক্ষণ অভিজ্ঞতা দুই এর বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। তো সেশন একে আমাদের ছিল যে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। তো আমরা ব্যক্তিগত বা বাণিজ্যিকভাবে কিভাবে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে পারি। বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে সেটাকেই বুঝি যেটা আমরা আমাদের মেধা বা বুদ্ধি খাটিয়ে যেটা তৈরি করি। হ্যাঁ, সেটা হোক সফটওয়্যার, সেটা হোক গল্প বা স্টোরি। হ্যাঁ, যে কোনো জিনিস, সেটা হতে পারে যে কোনো প্রোডাক্ট। ঠিক আছে, আমরা এগুলো গত ক্লাসে এগুলোর সিদ্ধান্ত ফিল আপ করলাম বা করলাম। তো আজকে হচ্ছে সেশন দুই এর স্বত্বাধিকারের অধিকার সংরক্ষণ। আমরা আশা করি এখানে যে একটা স্বত্বাধিকারের অধিকার সংরক্ষণ করার জন্য আমরা কি করতে হবে, কি করা লাগবে। তোমরা এখানে একটা স্ক্রিন দেখতেছো যে এই যে মুক্তা নাম, এই যে অধিকার, এই যে এগুলো হচ্ছে প্রতীক, বাংলাদেশ গভ সাইডে বাংলাদেশ, এই যে লগদন, এগুলো সবগুলো এগুলো কিন্তু নিবন্ধন করা আছে। এগুলো প্রত্যেকটা ব্যক্তি তার যে কোনো প্রতিষ্ঠানের জন্য তৈরি করা মানে লোগো। এগুলা চাইলে আমরা সহজে ইউজ করতে পারবো না, বা এগুলা যে কোম্পানি বা তৈরি করছে, আহ যারা এটার মালিক, তারা এটার স্বত্বাধিকারী হিসেবে নিবন্ধন করা লাগছে। তো আমরা এখন এই যে যে আমরা যদি এখানকার বিস্তারিত যদি পড়ি বা পড়তে যে আমাদের অনেক সময় লাগবে, ঠিক আছে। তো তোমরা বিস্তারিত অবশ্য মানে পড়ে নিবে। বিস্তারিত পড়ার পরে এখানে হচ্ছে যে সেই বুদ্ধিবৃত্ত সম্পদের কল্পনা থেকে ট্রেডমার্ক হিসেবে কোনো লেখা, কোনো লোগো বা ছবি ডিজাইন ফর মানে আমরা এঁকে ফেলি। এখানে বলতেছে আমরা যে এখানে যে এই যে আমরা চাচ্ছি যে একটা বই বা একটা প্রতিষ্ঠান বা একটা কোনো পণ্য ক্রিয়েট করব। তো সেটার জন্য যে আমাদের এক ট্রেডমার্কের জন্য যে আমাদের সেটা একটা লোগো বা একটা চিহ্ন থাকবে। প্রত্যেক জিনিসে একটা লোগো থাকে, সেটা একটা আইকন থাকে। আমার যেমন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ভিডিও বা ব্যান্ড আছে, সবগুলোতে আমি বা যে কোনো আমরা ফেসবুক বলো, যে কোনো আমরা সবকিছুতে একটা লোগো ইউজ করে থাকি। যাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব আইডি আছে, তারা যে কোনো লোগো ইউজ করে থাকে। এই লোগো গুলো তারা কিন্তু কি করে এটা দেখেন, এই এই করে রাখে, এই ট্রেডমার্কের জন্য এটা অ্যাপ্লাই করে রাখি। তো অ্যাপ্লাইটা আমরা সেভাবে কিভাবে করব, বা লোগোটা সে কিভাবে ডিজাইন করবো, সেটাই আমরা ডিসকাস করবো। তো বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার আর এই লোগোটা আবার করার জন্য, আহ ট্রেডমার্কের জন্য যে আবেদন ফরম, সেটা আমরা এখানে এই যে দেখতেছি আবেদন ফরমের নাম, জাতীয়তা, ঠিকানা, মোবাইল নম্বর, তারপর হচ্ছে ইমেল, পূর্ণের বিবরণটা আমরা এখানে লিখবো। তো আমরা যে লোগো বা ডিজাইনটা করবো সেটাই থাকবে এরকম। তারপর স্বাক্ষর থাকবে, তারিখ থাকবে, ঠিক আছে। এই ইন্টারনেট আমরা চাইলে কিন্তু এই যে এই ইন্টারনেট সংযোগ থাকলে আমরা এই যে একটা দেওয়া আছে, এই লিঙ্ক আপ থেকেও কিন্তু আমরা কি করতে পারি, ফর্মটা ফিল আপ করতে পারি। এই যে এটার অফিসিয়াল ফর্ম, ঠিক আছে। বাণিজ্যিক ব্যবহারের জন্য আমরা প্রত্যেক পণ্যের জন্য একটা কি করতে পারি, যে যে কোনো একটা লোগো ইউজ করে থাকি। তো আমরা দেখবো আমরা ওই ধরনের লোগোটা কি করবো। ধরো আমি এখন এখানে একটা, এই যে এখানে তোমরা এখানে দেখতেছো যে একটা লোগো আমি তৈরি করছি। তো এই আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য আমরা কল্পনা থেকে যে ট্রেডমার্ক হিসেবে লোগো ডিজাইন করার চিন্তা ভাবনা করছি, সেটা হচ্ছে এটা, এই যে এই লোগোটা, ঠিক আছে। হ্যাঁ, এটার জন্য আমরা হয়তো আমরা যারা কম্পিউটার ইউজ করে থাকে বা যারা গ্রাফিক্স বা এটা কাজ করে থাকে, তারা হয়তো এই লোগোটা তৈরি করতে পারে। তো আমি মূলত এই কাজটা মূলত গ্রাফিক্সে বা ফটোশপ দিয়ে করছি। তো তোমরা কিন্তু চাইলে কিন্তু সেটা খাতা কলম পেন্সিল বা ইরেজার এগুলো দিয়েই তো মানে প্রয়োজনীয় উপকরণটা এটা হইতে পারে। ওকে, আমরা তোমরা চাইলেই তোমাদের মতো করে যে কোনো লোগো, যে কোনো কিছু ডিজাইন করতে পারো, ঠিক আছে। সেটার জন্য তোমরা খাতা কলম পেন্সিল ইরেজার করতে পারো। তোমাদের তো সবাই তো ল্যাপটপ নাই বা কম্পিউটার নাই, তারা কিভাবে করবে? তাদের জন্য হচ্ছে খাতা কলম পেন্সিল ইরেজার পাঠাবে। ধরো মনে করো আমি এই জিনিসটা কলম দিয়ে অঙ্কন করছি। তোমরা অনেক সময় অনেক ধরনের ছবি বা অনেক ধরনের সিনারি অঙ্কন করো না? এটা তোমরা যদি চাইতেছো, যদি এটা যদি ট্রেডমার্কের জন্য লোগো হিসেবে ইউজ করতেছো, তাহলে তোমরা কি করতে পারো, এই ধরনের মানে ছবিটা করতে পারো। তো কাজের ধারাটা হচ্ছে লোগো ডিজাইনের চিন্তা তা তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এখানে আমার একটা মিস্টেক দেখাচ্ছে।
বন্ধুদের সাথে শেয়ার করা, অন্য সহপাঠীর চিন্তাটা জানা, মানে আমার সহপাঠীরা কি জানতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, সেটা ছবি আঁকতে আমরা অন্য সহপাঠীর সাহায্য নিতে পারবো। ঠিক আছে, যারা পারে বা যারা ইয়ে করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে যে ছবি আঁকতে অন্য সহপাঠীর সাহায্য নেওয়া বলতে তোমাদের হয়তো বন্ধুরা অনেক ভালো ছবি আঁকতে পারে, তোমরা তাদের থেকে সাহায্য নিবে। এই তো হচ্ছে নমুনা লোগো, ঠিক আছে। তা আমাদের দ্বিতীয় কাজে চলে আসে, আমাদের লোগোটা হচ্ছে এই দেখা। তো এটা হচ্ছে আমরা এখন কাজ হইতেছে, আমরা এখন একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ তথা পরিবেশ গত পুস্তক লিখে যথাযথভাবে বাজারজাত করতে চাচ্ছি। ঠিক আছে, ট্রেডমার্ক হিসেবে আমরা বইটির পদ্ধতি ডিজাইন আঁকি। আমাদের এই ট্রেডমার্ক হিসেবে আমাদের মানে একটা বইয়ের লোগো হিসেবে থাকবে এরকম। তারা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্কের জন্য আবেদন করার পদ্ধতি জানবো, আর হচ্ছে পণ্যের বিবরণ প্রস্তুত প্রস্তুত করবো। তো এটা হচ্ছে আমরা যে এই যে নমুনা হিসেবে যে লোগোটা আঁকছি, এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখানে এই আমাদের পণ্যের মানে যে আমাদের বই যেটা, সেটা যে আমরা আমরা তৈরি করব পরিবেশগত, মানে একটি পুস্তক হচ্ছে যে কি সম্পাদত পরিবেশগত পুস্তক লিখে আমরা এখানে লিখবো সেভ আওয়ার লাইফ এন্ড গ্রো মোর প্লান্ট, মানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বা পরিবেশের প্রতিকূল আবহাওয়া যে এটা সেটা রক্ষার জন্য আমরা এই গাছ লাগানোর উপর যে একটা এই বই লিখবো, সেটার জন্য আমরা এই লোগোটা তৈরি করছি। তো আমরা ট্রেডমার্কের জন্য যে আবেদন করবো সেটা হচ্ছে আবেদনকারীর নাম, জাতীয়ত বাংলাদেশী, মোবাইল নাম্বারটা আমরা লিখবো, এরপরে একটা ইমেল নাম্বার দিব। তো আমাদের পূর্ণ বিবরণটা হচ্ছে পরিবেশ ভারসাম্য রাখার যে বনভূমির অবদান তা তুলে তুলে ধরা হয়েছে এই বইয়ের ভিতরে। আর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনবিভাগ কি ভূমিকা পালন করে সেটা আমরা এই বইয়ের মধ্যে লিখবো। তো আমাদের ট্রেডমার্ক হিসেবে বা আমাদের লোগো হিসেবে আমরা এই জিনিসটা ইউজ করবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখানে কিভাবে একটা বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করব, সেটার জন্য আমরা কিভাবে একটা লোগো তৈরি করব। তোমরা চাইলে তোমাদের মতো করে এখানে একটা কি যে কোনো একটা লোগো, যে কোনো জিনিস অ্যাজ ইউ উইশ, মানে তোমরা মতো করে কি করবো, ফিল আপ ইয়ে করবে, আর এখানে লোগোটা পূরণ করবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, উইশ অল দি বেস্ট। আর আমাদের লগর যে আবেদন করার ফর্মটা হচ্ছে এটা, আমি ভিডিও ডিসক্রিপশনে লগর ফর্মটা দিয়ে দিব, তোমরা চাইলে এখান থেকে লগর ফর্মটা দেখে নিতে পারো। ওকে, আল্লাহ হাফিজ, উইশ অল দি বেস্ট, নো মোর টুডে।